বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে বরিশাল বিভাগের সবগুলো নদ নদীর পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেকগুলো নদ নদী পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপকূলীয় এলাকার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে করে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তির শিকার। মাহাতাবহাট এলাকার 3 কিলোমিটার বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান। চট্টগ্রাম নগরীয় জেলার সবগুলো উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগর ও বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল। টানা বৃষ্টিপাতে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। এদিকে এমন বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে সমুদ্র। এতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ভোলায় নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে নির্মাঞ্চল, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের উপর ঘরবাড়ি। মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মনপুরা তজুমদ্দি দৌলত খান পয়েন্টের বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 30 গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এদিকে পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, জোয়ারে ভেসে গেছে গবাদি পশু। লঘুচাপের কারণে বরগুনা নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে নির্মাঞ্চল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ঘরবাড়ি, ফুলঝুরি লঞ্চঘাট, ফেরিঘাট ও খেয়াঘাট সহ সড়কেও পানি উঠেছে। বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষ। এমনকি বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছেন তাদের রান্নাবান্না হচ্ছে না, শুকনো খাবার খেয়ে দিন কাটছে। ফেরিঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে ছড়িয়ে যায় ডাস্টবিনের ময়লা আবর্জনা। ছুটির দিন হওয়ায় সড়কে চাপ কম থাকলেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে ব্যাপক বিড়ম্বনা পড়তে হচ্ছে। শুরুতে ঘূর্ণিঝড়ের সংখ্যা থাকলেও তার কবল থেকে প্রকৃতির দয়ায় রক্ষা পেয়েছে উপকূলবাসী। তবে দানবীয় বায়ুচাপ আর মুষলধারার বর্ষণ তাণ্ডব চালিয়ে নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। ফলে পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবের পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ইতিমধ্যে 460 বসতঘর স্থাপনা আংশিক বিধ্বস্ত হয়েছে। আর লাগাতার অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6500 মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পাহাড়ি জেলা বান্দরবনে চলছে ভারী বর্ষণ। টানা এই বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। অবৈধভাবে পাহাড় কাটা, অপরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঘরবাড়ি তৈরি করার কারণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা কথা জানিয়েছে স্থানীয়রা। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।